উপমা আর চাটনি বানানোর জন্য কি কি লাগে। সর্বপ্রথমে সুজি, বাটির মধ্যে রাখা আছে সর্ষে, ছোলার ডাল, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা, সাথে কারিয়া পাতা, ব্যবহার হবে রিফাইন তেল, রয়েছে নুন। ডাল ভেজে রাখা হয়েছে, ছোলার ডাল। গরম কড়াইতে সুজি ঢালা হলো, এটা একটু বাদামি রঙের হবে, ফ্রাই হচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কিছুক্ষণ থাকবে গরম হওয়া অবধি। এবার সুজিটাকে একটুখানি ভেজে নেওয়া হয়েছে, ভেজে একটু রাখা হচ্ছে কিছুক্ষণ। ডালের চাটনি করার উপকরণ এইখানে দেওয়া হয়েছে মিক্সার গ্রাইন্ডারের ভেতরে ছোলার ডাল ভেজানো, একটু অনেকক্ষণ ধরে ভাজা এবং ভেজানো। এবার তার মধ্যে দেওয়া হলো কাঁচা লঙ্কা দুটি। ইতিমধ্যে গরম কড়াইতে দেওয়া হয়েছে রিফাইন তেল। এই দেখুন রিফাইন তেল দেওয়া হচ্ছে। রিফাইন তেলটা একটু গরম হওয়া অবধি কড়াইতেই থাকবে। এবার দেওয়া হলো শুকনো লঙ্কা, তারপর দেওয়া হলো সর্ষে, এবার দেওয়া হলো এতে কারিয়া পাতা। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে উপকরণটা হচ্ছে, এই উপকরণটা হচ্ছে আপনার চাটনি বানানোর জন্য, মানে ডালের চাটনি তৈরি করার জন্য এই উপকরণটি করা হচ্ছে। দেখুন ডালের পেস্ট তৈরি হয়ে গেছে। অল্প অল্প করে এটা বাটির মধ্যে নেওয়া হচ্ছে। এবার তার মধ্যে একটুখানি মিষ্টির জন্য চিনি ব্যবহার করলাম। নুন ঢালা হয়েছে। গ্যাস অন করে নেওয়া হয়েছে। এই উপকরণটা যেটা একটু আগেই তৈরি করা হয়েছে, হ্যাঁ, সেটাকে এবার মা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। এর মধ্যেই এবার সেই ডালটা ডালবে এইভাবে, মানে ওই ডালের মধ্যে, হ্যাঁ ডালের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার চাটনি রেডি। গরম কড়াইতে আবারও রিফাইন তেল ব্যবহার করা হয়েছে। গরম কড়াইয়ের মধ্যে লঙ্কা ছাড়া হলো, এবার দেওয়া হলো সর্ষে, হ্যাঁ সর্ষে এবং ছোলার ডাল দুটোকে ব্যবহার করা হচ্ছে একসাথে। তার মধ্যে কারিয়া পাতা দেওয়া হলো। এবার হ্যাঁ করে নাড়াচাড়া করে নিতে হবে। বাদামি রং যতক্ষণ না হবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া চলবে। অল্প একটু হলুদ ব্যবহার করা হচ্ছে রঙের জন্য। এবার নুন, 2 চামচ মতন নুন। এবার ঢালা হচ্ছে জল, আঁচ কমিয়ে জল দেওয়া হলো। জলটা এখন ফোটার জন্য রাখা হয়েছে। জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে সেই সময় সুজিটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। জন্য ওপরে ঢাকনা দেওয়া হয়েছে। দেখুন জলটা খুব ভালো মতন ফুটে গিয়েছে। এবার সিম করে এবার একটু একটু করে আমাদের এই সুজি, ভেজে রাখা সুজিটা তার মধ্যে দিয়ে দেওয়া হলো। এই দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিক্সচারটা খুব ভালোভাবে যেন হয়। দেখুন খুব ভালোভাবে এটা মিক্স করা হচ্ছে, আঠা আঠা হয়ে গিয়েছে। হ্যাঁ এবার এটাকে ভাজা ভাজা হবে একদম। হ্যাঁ আপনার সাদা সাদা রাখতে পারেন, বাদামি রং করতে পারেন, এটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। রিফাইন তেল ব্যবহার করা হলো। রিফাইন তেল ভালো করে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবেই তৈরি হয়ে যাবে আপনাদের ব্রেকফাস্টের উপমা। ছোলার ডালের চাটনি ওপরে কারিয়া পাতা দিয়ে হয়ে গিয়েছে সকালে খুব কম সময়ের মধ্যে উপমা এবং ডালের চাটনি। এই রেসিপিটা আপনারা ঘরে ট্রাই করতে পারেন প্রতিদিনের ব্রেকফাস্টে। যখন যখন ইচ্ছে হবে এই ব্রেকফাস্টে আপনারা উপমা এবং ডালের চাটনি করতে পারেন। আপনারা সবাই জানাবেন কেমন হলো। আপনাদের দিনটা খুব শুভ হোক আমি এই কামনা করি, এই প্রার্থনা করি। অনেক অনেক ধন্যবাদ।